নবম দোল উৎসব, সেই জন্যই আজকে এসে গেছি আমরা একদম বান্দ্রাতে। নবম দোল উৎসব হিসেবেই কিন্তু, সেই জন্যই কিন্তু আমরা আজকে এসেছি এখানে একটা মন্দিরে, যেটা বহু পুরনো মন্দির। 1108 সালে স্থাপিত এই মন্দির, এবং সেখানে আজকে অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছে, উৎসব হচ্ছে, পুজো হচ্ছে। আমরা ঠাকুরের দর্শন করব, তারপরে এখানে কি কি হয় আপনারা দেখবেন। এখানে চাচর পোড়ানো হয়, আপনারা হয়তো অনেকে জানেন না চাচর পোড়ানো কি, সেটা আমরা দেখবো। গোপাল ঠাকুরের কাছে যাব, রাধাকৃষ্ণ দর্শন করব, তারপরে এখানকার যা যা আজকে হচ্ছে নবম দোল উৎসব হিসেবে সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, কোথায় এসেছি এটা আবার বলে দিই, দুর্গাপুরের বান্দ্রা, যেটা গোপালপুরের একদম কাছে। চলুন, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, মন্দিরের চারদিকের অ্যাম্বিয়েন্সটা দেখুন। আজকে অনেক ভক্তেরা, অনেকেই আজকে এসে উপস্থিত হয়েছেন। আমরা একদম সামনে মন্দিরের কাছে যাব এবং ঠাকুর আপনাদেরকে দেখাবো। অনেকের আজকে জমায়েত, কারণ আজকে যে বিশেষ পুজো, আজকে গোপাল ঠাকুরকে নিয়ে যাওয়া হবে, তারপর চাচুর পোড়ানো হবে, আর তার সাথে সাথে রাধাকৃষ্ণর দর্শন সবাই করুন। দেখতেই পাচ্ছেন সব ভক্তেরা আজকে এসেছেন বান্দ্রাতে এই মন্দিরে, যেটা বহু পুরনো মন্দির, এবং এই গুরুদেবের কাছে মন্দিরে আমরা এসেছি একদম আপনাদেরকে ঠাকুর দেখানোর জন্য। যে যেখান থেকে আছেন, যেখানেই থাকেন, অবশ্যই আজকে কিন্তু কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। আজকে একটা বিশেষ দিন, নবম দোল উৎসব। দোল আসতে আমরা জানি আস্তে আস্তে 9টা দিন প্রায় পেরিয়ে গেল, এবং এই দিনে, এই বিশেষ দিনে এখানে বিশেষ রীতিনীতি মেনে এই মন্দিরে পুজো হয়। কিভাবে পুজো হয়, কোন ঠাকুরের পুজো হয়, সব আপনারা দেখুন। এই দেখুন, মন্দিরের ভেতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করেছি। এখানে রাধা কৃষ্ণ ঠাকুর আছেন, এবং তার সাথে গোপাল ঠাকুর, জগন্নাথ ঠাকুর, সমস্ত ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে একটু পরে গোপাল ঠাকুরকে নিয়ে যাওয়া হবে, চাচর পোড়ানো হবে, সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো লাইভের মাধ্যমে। সেই জন্যই আজকে দুর্গাপুরের এই বান্দ্রার এত সুন্দর একটা জায়গায়, এত পুরনো একটা মন্দিরে এসেছি। ঠাকুর দর্শন করুন, রাধা কৃষ্ণ ঠাকুর এসে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। সকলের মনস্কামনা পূর্ণ হোক। আজকে একটা বিশেষ দিন, এবং এই বিশেষ দিনে যারা যেখানেই আছেন সকলের জন্য একদম শুভ কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এসে ঠাকুর দর্শন করুন। এই গোপাল ঠাকুরকে এক্ষুনি নিয়ে যাওয়া হবে। খুব নিয়ম মেনে এখানে পুজো করা হয়, একদম খুব সুন্দর পুজোর আয়োজনও করা হয়েছে। দেখতে পাচ্ছেন নবম দোল উৎসব, সেই জন্য এখানে আবির পুরো থালাতে, এই দেখুন 9 রঙের আবির। এই দেখুন, নবম দোল উৎসবে 9 রঙের আবির কিন্তু থালার মধ্যে আছে, থালা ভর্তি আবির। এবং এই যে রাধা কৃষ্ণ ঠাকুর, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই সিংহাসনটা, যেখানে ঠাকুর আছে। এই দেখুন, যারা দেখছেন একটু কমেন্টস করুন, যে যেখানে আছেন, যেখান থেকে দেখছেন। যদি কোনো কমেন্টস কোশ্চেন্স থাকে, কোনো কথা থাকে, অবশ্যই জানাবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। আমরা আজকে পরপর লাইভে আছি, লাইভগুলো একটু শেয়ার করতে হবে। এই ধরনের আমার মনে হয় পুজোগুলো তো সবার দেখা হয় না, সবাই জানেন না কোথায় কি মন্দির আছে। তো আমরা আজকে বান্দ্রাতে এসেছি, বান্দ্রাতে এই মন্দিরে ঠাকুর দর্শন করছি, আপনাদেরকেও দেখাচ্ছি। একটু সকলে শেয়ার করবেন, যে যেখান থেকে দেখছেন। এরপরে আমরা সামনে যাব, অনেক ভক্তগণেরা আছেন। আমি এখানে একটু এই মন্দিরটা সম্পর্কে জেনে নেব। পুরোহিত মশাই এই মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছে আমরা এসে গেছি, একদম সেবকের কাছে, যিনি আমরা তো মন্দিরটা যাচ্ছি অনেক বহু পুরনো দিন। আপনি কত বছর ধরে এখানে সেবা করছেন? আমি তো 35 বছর হয়ে গেল। এবার আমাদের পূর্বপুরুষে করে আসছে। এটা 1108 সালের মন্দির, ঠিক আছে। তা এখন 322-23 বছর মতো বয়স হচ্ছে। তা সেই পরম্পরা চলে আসছে সেই তখন থেকে। 22-23 বছর, হ্যাঁ, পুরনো মন্দির, সেই থেকে আমাদের সেবা চলে আসছে, আর এইভাবেই সেবা চলছে। তা আপনাদের চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাবো, যে আপনারা পুরনো ঐতিহ্যকে তুলে ধরছেন, মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এই জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা ঈশ্বরের কাছে কামনা করি যে আপনাদের ইয়েটা আরো বাড়বাড়ন্ত হোক, আরো দূর দূরান্ত পৌঁছাক। হ্যাঁ, আমার গোবিন্দ কৃপাতে, আমার গোপালের কৃপাতে। এই মন্দিরের নাম হচ্ছে রসিকনগর জয়তু, এবং গোপালের আমাদের সেবা হয়, ঠিক আছে। রসিকনগর নামকরণ, গোপালের সেবা হয়, রাধা মাধবও বলা হয়, কেন কৃষ্ণের তো 108 নাম, সেই জন্য যে নামে হোক ডাকলে সে তার কাছে একটা নামই পৌঁছাবে। ওই জন্য সব রকম নাম দিয়েই আমরা কিন্তু তার সেবা পরিচর্যা করি। এবং এখানে প্রত্যেকদিন হরিনাম হয়, সংকীর্তন কিন্তু প্রত্যেক দিন হয়। এখানে আরতি, ভোগ সবই প্রত্যেকদিন প্রতিনিয়ত করে থাকি আমরা। আজকে নবম দোল উৎসব উদযাপন হচ্ছে, এই দিনটা কিভাবে হয়? নবম দোল উৎসব হচ্ছে যে আমাদের হোলির 8 দিনের দিনে চাচর পোড়ানো হয়।
কালকে হোলিটা হবে, মানে রং খেলাটা, কিন্তু আজকে হচ্ছে আবির হবে। মানে আজকে অষ্টম দিন। অষ্টম দিন, অষ্টম দিনে হচ্ছে আমাদের মীরাসুরকে দহন করা হবে। আচ্ছা। তাহলে ওই মীরাসুর দহন করার জন্য আমাদের কি হয়, নগর পরিক্রমা হয়। এখন এই নগর পরিক্রমা করে আমরা গোটা গ্রাম পরিক্রমা করব, করে আমাদের চাচরের একটা জায়গা আছে, সেখানে চাচরকে দহন করা হবে। দহন করা হয়ে তারপর আমরা আসবো এই মন্দিরে। মন্দিরে এসে সব ভক্তগণ একসঙ্গে সমবেত হয়ে সেখানে ভোগ আরতি সব হবে। আরতি হওয়ার পরে নরনারায়ণ সেবা হবে। সেবার পরে তারপরে আজকের মতো আমাদের এখানে বিরাম থাকবে। আবার কালকেও নবম দোল উৎসবের বাকি অনুষ্ঠান হবে। আচ্ছা, তো এইভাবে আপনারা বুঝতে পারছেন, এইভাবেই কিন্তু প্রত্যেক বছর এই রীতিনীতি মেনেই পুজো হয়। এবারে আমরা দেখবো চাচর পোড়ানো বা যা যা এখন হবে সেগুলো। সঙ্গে থাকুন বেঙ্গল.com, যারা দেখছেন শেয়ার করুন। সেবা এখন আমরা এই মাতাজি আমি দুজনাতেই চালিয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, রাধে 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 রাধে। আর যারাই দেখছেন শেয়ার করবেন। আমরা এরপরে ঠাকুর দেখে এখানে কত ভক্তগণের ভিড় একটু চারিদিকে দেখিয়ে দিই। অনেকে কিন্তু আজকে এসেছেন, এই দেখুন। হ্যাঁ, আরো অনেক ভক্ত আছেন এবং অনেকেই তার মধ্যে উপস্থিত হয়েছেন, অনেকে আসবেন আরো পরে। দেখতেই পাচ্ছেন যে কত কত মানুষের জমায়েত এই নবম দোল উৎসবকে ঘিরে। আজকে অষ্টম দিন দোলের, এবং আজকেই এই যে নিয়মগুলো যেগুলো শুনলেন আপনারা, সেগুলো পালিত হয় দুর্গাপুরের বান্দ্রাতে। বান্দ্রা আছে গোপালপুরের ঠিক সামনে, তো এই বান্দ্রাতেই প্রত্যেক বছর হয়। প্রায় 300 বছরেরও বেশি পুরনো, সত্যি ভাবলেই কেমন লাগে এই মন্দির। এবং সেই রীতিনীতি মেনে এখনো পর্যন্ত একইভাবে সমান তালে দুর্গাপুরের এই মন্দিরে পুজো হয়। এগুলো তো তুলে ধরা বিষয় আমার মনে হয় আমাদের কাছেও খুব আনন্দের, কারণ এত বছর পুরনো একটা মন্দির, সেই রীতিনীতি, সেই পুজো, সেগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারছি। আপনারাও একটু শেয়ার করে দেবেন। ঠাকুর দেখুন, এবং অলরেডি পুরোহিতের মহাশয়ের কাছে আমরা অনেক কিছু জানতে পারলাম, সেবক এই মন্দিরের, এবং উনি কিন্তু অনেক কিছু বললেন। চারিদিকে এত এত দর্শক, এত এত ভক্তগণ তারা এসেছেন অবশ্যই ঠাকুরের সেবা করতে, এবং তার সাথে আজকে যেগুলো হতে চলেছে সেগুলো আমরা দেখবো। হরিনাম সংকীর্তন এখন এবারে হোলির গান আমরা আরম্ভ করব। এবার জোরণ করে নাম শুরু করে তারপর আমরা ঠাকুরকে নিয়ে এখান থেকে গমন করব এখানে। তারপরে আবার এখানে এসে আবার আগমন হবে। ঠিক আছে, তাহলে শুরু করি। হ্যাঁ, তো যা যা হবে আপনাদেরকে দেখাবো, যেমনটা এক্ষুনি বললেন পুরোহিত মশাই, তো সেগুলো সবই হবে। এবং আপনাদের দেখুন, ঠাকুরের নাম গান সংকীর্তন সবই হবে, তারপরে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে। সেগুলো সবই আজকে লাইভের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। কিভাবে হয় এগুলো সবই দেখতে পারবেন। যারা যেখান থেকে দেখছেন শেয়ার করবেন। আমরা চাই যাতে অনেক দূর অব্দি সবাই দেখতে পান। এই সমস্ত জিনিসগুলো তুলে ধরতে পেরে আমাদের ভালোও লাগে, যেগুলো হয়তো আপনারা জানেন না বা দেখেননি খুব একটা। হ্যাঁ, আমরা তো রাধাকৃষ্ণের পুজো দেখি, কিন্তু এই রকম নিয়ম কারণ মেনে যে নবম দোল উৎসব হয়, সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। সেটা জানাটাও ভীষণ দরকার কিভাবে হয়। আবির দেখুন, 9 রঙের আবির নিয়ে যাওয়া হচ্ছে সামনে। এই দেখুন 9 রঙের আবির আছে হাতে। খেলে আমার গোরা নট
ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে এরপর। দেখতেই পাচ্ছেন বান্দ্রার এই পুরনো, বহু পুরনো 300 বছরেরও বেশি পুরনো মন্দিরে আজকে নবম দোল উৎসব হিসেবে আজকের এই পুজো, এই রীতিনীতি মেনে হয় প্রত্যেক বছর। যারা দেখছেন শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। ঠাকুর নিয়ে যাওয়া হবে, ফুলের রাস্তা করে দিয়েছে, পুষ্প দিয়ে রাস্তা করে দেওয়া হলো। এই যে দেখতে পাচ্ছেন হাতে ফুল ছড়ানো হচ্ছে আর ভক্তেরা সংকীর্তন করছেন। গোপাল যাচ্ছে, এই দেখুন গোপাল সামনে যাচ্ছে। তোমায় ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন গোপাল ঠাকুরকে আস্তে আস্তে এই গ্রাম থেকে বিশেষ একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং যেটা একটু আগে বললাম চাঁচর পোড়ানো, সেগুলো হবে। রাস্তা খুব সুন্দর সাজিয়েছে, ফুল দিয়ে রাস্তা করা হচ্ছে। এই দেখুন চারদিকটা দেখুন, অনেক অনেক ভক্তের সমাগম। সবাই একটু শেয়ার করবেন। গোপাল ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে বান্দরা গ্রামে নবম দোল উৎসব হিসেবে। সামনে এগিয়ে যাচ্ছে ঠাকুর। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হোলিয়া রে হোলিয়া, হো হো হো, 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 একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। শোনো হে বনমালী ভাঙবো তোমার চতুরালি, শোনো হে বনমালী ভাঙবো তোমার চতুরালি, শোনো হে বনমালী ভাঙবো তোমার চতুরালি। মারবো পিচকারি তোমার রাঙা চরণে, মারবো পিচকারি তোমার রাঙা চরণে, মারবো পিচকারি তোমার রাঙা চরণে, মারবো পিচকারি তোমার রাঙা চরণে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায়। এই শোনো হে বনমালী ভাঙবো তোমার নগরালি, শোনো হে বনমালী ভাঙবো তোমার নগরালি, শোনো হে বনমালী ভাঙবো তোমার নগরালি, শোনো হে বনমালী ভাঙবো তোমার নগরালি। কুমকুম মারিব তোমার রাঙা চরণে, কুমকুম মারিব তোমার রাঙা চরণে, কুমকুম মারিব তোমার রাঙা চরণে, কুমকুম মারিব তোমার রাঙা চরণে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি
তোমায় নিধু বলে। এই শোনো হে কালো শশী কেড়ে নেব চূড়াবাসী, শোনো হে কালো সতী কেড়ে নেব চূড়াবাসী। এই শোনো হে কালো শশী কেড়ে নেব চূড়াবাসী। শোনো হে কালো সতী কেড়ে নেব চূড়াবাসী। ও আবির বুলায় দেব চাঁদ বদনে, আবির বুলায় দেব চাঁদ বদনে। ও আবির বুলায় দেব চাঁদ বদনে, আবির বুলায় দেব চাঁদ বদনে। একলা পেয়েছি তোমায় নিধু বনে, আজ হোলি খেলবো তোমার সনে। একলা পেয়েছি তোমায় নিধু বনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। আজ হোলি খেলবো তোমার সনে। একলা পেয়েছি তোমায় নিধু বনে। এই শোনো হে কালো শশী কেড়ে নেব চূড়াবাসী। কোথায় হচ্ছে? এটা বান্দ্রাতে হচ্ছে। যারাই কমেন্টস করছেন, সুমিতা কমেন্টস করছেন, হরে কৃষ্ণ। সবাই একটু কমেন্টস করুন যেখানে দেখছেন। দাদা আমি যাচ্ছি, বলছে রিকু রিকু, হ্যাঁ চলে আসুন। একদম বান্দ্রাতে হচ্ছে, একদম গোপাল ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন গোপাল ঠাকুরকে সাথে করে নিয়ে যাওয়া হচ্ছে। আবির বুলায় দেব চাঁদ বদনে, আবির বুলায় দেব চাঁদ বদনে। একলা পেয়েছি তোমায় নিধু বনে, আজ হোলি খেলবো নিধু বনে। এই আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। আজ হোলি খেলবো তোমার সনে। একলা পেয়েছি তোমায় নিধু বনে। এই হোলিয়া রে হোলিয়া হো এই হোলিয়া রে হোলিয়া হো হোলিয়া রে হোলিয়া হো হো হো। এ হোলিয়া রে হোলিয়া হো হোলিয়া রে হোলিয়া হো হো হো। শোনো হে কালো শশী কেড়ে নেব চূড়াবাসী, কেড়ে নেব চূড়াবাসী। হে কালো শশী কেড়ে নেব চূড়াবাসী। কেড়ে নেব চূড়াবাসী। কি করিতে পারে তোমার সখা গনে, কি করিতে কি করিতে পারে তোমার সখা গনে। এ হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। এ হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। একলা পেয়েছি তোমায় নিধু বনে, আজ হোলি খেলবো তোমার সনে। একলা পেয়েছি তোমায় নিধু বনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। হোলি খেলবো তোমার সনে। একলা পেয়েছি তোমায় নিধু বনে। এই একলা পেয়েছি হেথা পালায়ে যাবে কোথায়, একলা পেয়েছি হেতা পালায়ে যাবে কোথায়। এই একলা পেয়েছি হেথা পালায়ে যাবে কোথায়। একলা পেয়েছি হেতা পালায়ে যাবে কোথায়। এ বেঁধে রাখো প্রেম ডরে গোপী গনে, বেঁধে রাখো গোপী গনে। এ বেঁধে রাখো প্রেম ডরে গোপী গনে। বেঁধে রাখো প্রেম ডোরে গোপী গনে। একলা পেয়েছি তোমায় নিধু বনে, আজ হোলি খেলবো তোমার সনে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাই একটু কমেন্টস করুন যে যেখান থেকেই দেখছেন। আজকে বান্দ্রা থেকে, দুর্গাপুরের বান্দ্রাতে নবম দোল উৎসব হিসেবে আজকে গোপাল ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং চাচর পোড়ানো হবে। সেগুলো সবই আপনাদেরকে লাইভে দেখাবো। একলা পেয়েছি তোমায় নিধু বনে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। আজ হোলি খেলবো তোমার সনে। একলা পেয়েছি তোমায় নিধু বনে। তোমার হৃদয় মন্দিরে রাখবো ছেড়ে দেব না, তোমার হৃদয় মন্দিরে রাখবো ছেড়ে দেব না, তোমার হৃদয় মন্দিরে রাখবো ছেড়ে দেব না। আজ ছেড়ে দেব না আমরা, ছেড়ে দেব না, ছেড়ে দেব না আমরা, ছেড়ে দেব না। এ ছেড়ে দেব না আমরা, ছেড়ে দেব না। ছেড়ে দেব না আমরা, ছেড়ে দেব না।
ছেড়ে দেব না আমরা ছেড়ে দেব না তোমার হৃদয় মন্দিরে রাখবো ছেড়ে দেব না এই আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে এই শুনো হে বনমালী ভাঙবো তোমার নাগরালি শুনো হে বনমালী ভাঙবো তোমার নাগরালি কি করিতে পারে তোমার সখা গনে কি করিতে পারে তোমার সখা গনে কি করিতে পারে তোমার গোপী গনে কি করিতে পারে তোমার গোপী গনে হোলিয়া রে হোলিয়া হো 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 আজ হোলি খেলবো সব তোমার ছনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সব তোমার ছনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সব তোমার ছনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সব তোমার ছনে একলা পেয়েছি তোমায় নিধুবনে তোমার হৃদয় মন্দিরে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদয় মন্দিরে রাখবো তোমার হৃদয় মন্দিরে রাখবো তোমায় ছেড়ে দেব না আমরা ছেড়ে দেব না ছেড়ে দেব না আমরা ছেড়ে দেব না তোমায় ছেড়ে দেব না আমরা ছেড়ে দেব না ছেড়ে দেব না আমরা ছেড়ে দেব না তোমার হৃদয় মন্দিরে রাখবো ছেড়ে দেব না হৃদয় মন্দিরে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদয় মন্দিরে রাখবো ছেড়ে দেব না হৃদয় মন্দিরে রাখবো ছেড়ে দেব না আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে বাকাশা বাকাশা মামার বাকাশা 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 মামার বাকাশা এই শোনো হে বনমালী ভাগবো তোমার চতুরালি হে বনমালী ভাগবো তোমার চতুরালি শোনো হে বনমালী ভাগবো তোমার চতুরালি হে বনমালী ভাগবো তোমার চতুরালি কুমকুম মারিব তোমার রাঙা চরণে 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 একলা পেয়েছি তোমায় নিধুবনে হোলি খেলবো তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সব তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে একলা পেয়েছি হেতা পালায়ে যাবে কোথায় একলা পেয়েছি হেতা পালায়ে যাবে কোথায় একলা পেয়েছি হেতা পালায়ে যাবে কোথায় একলা পেয়েছি হেতা পালায়ে যাবে এ বেধেরা তো প্রেম ডরে গোপী গনে এ বেধেরা তো প্রেম ডরে গোপী গনে होलिया रे होलिया हो होलिया रे होलिया हो होलिया रे होलिया हो होलिया रे होलिया हो ए होलिया रे होलिया हो
বান্দ্রাতে হচ্ছে, দুর্গাপুরের বান্দ্রা, সেখানে আজকে নবম দোল উৎসবে গোপাল ঠাকুরকে সাথে করে বান্দ্রার এই গ্রামের রাস্তা ধরে এগিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন আবির উঠছে, এই দেখুন আবির উঠছে, এবং তার সাথে আজকে এক হোলি খেলা হচ্ছে। দোল উৎসব, একদম নবম দোল উৎসবের জন্য বান্দ্রাতে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে মন্দির থেকে। একলা পেয়েছি হেতা পালায়ে যাবে কোথায়, একলা পেয়েছি হেতা পালায়ে যাবে কোথায়, একলা পেয়েছি হেতা পালায়ে যাবে কোথায়, একলা পেয়েছি হেতা পালায়ে যাবে কোথায়। বেঁধে রাখো প্রেম ডোরে গোপী গলে, বেঁধে রাখো প্রেম ডোরে গোপী গলে, বেঁধে রাখো প্রেম ডোরে গোপী গলে, বেঁধে রাখো প্রেম ডোরে গোপী গলে। একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, এক হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। এই ঢোল মৃদঙ্গ বাজাইয়া তোমার মাথায় ঘুমটা দিয়া, মৃদঙ্গ বাজাইয়া তোমার মাথায় ঘুমটা দিয়া, ঢোল মৃদঙ্গ বাজাইয়া তোমার মাথায় ঘুমটা দিয়া, ঢোল মৃদঙ্গ বাজাইয়া তোমার মাথায় ঘুমটা দিয়া। ভালো করে নাচাইবো বারখানা গ্রামে, ভালো করে নাচাইবো বারখানা গ্রামে, ভালো করে নাচাইবো বৃন্দাবনে, ভালো করে নাচাইবো বৃন্দাবনে। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। এই শোনো ওই কালো শশী কেড়ে নেবো চূড়া বাসে, শোনো ওই কালো শশী কেড়ে নেবো চূড়া বাসে, শোনো ওই কালো শশী কেড়ে নেবো চূড়া বাসি, শোনো ওই কালো শশী কেড়ে নেবো চূড়া বাসি। আবির বুলায়ে দেবো চাঁদ বদনে, আবির বুলায়ে দেবো চাঁদ বদনে, আবির বুলায়ে দেবো চাঁদ বদনে, আবির বুলায়ে দেবো চাঁদ বদনে। আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হৃদয় মন্দিরে রাখবো ছেড়ে দেবো না, 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 ছেড়ে দেবো না আমরা ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না আমরা ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না আমরা ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না আমরা ছেড়ে দেবো না। ভালো করে না চাইবো বারসানা গ্রামে, 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 ভালো করে না চাইবো বৃন্দাবনে, ভালো করে না চাইবো বৃন্দাবনে, ভালো করে না চাইবো বৃন্দাবনে, ভালো করে না চাইবো বৃন্দাবনে। একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো সব তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হোলিয়া রে হোলিয়া হো হো হো, 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 হোলিয়া রে
হৃদয় মন্দিরে রাখবো ছেড়ে দেব না, তোমার হৃদয় মন্দিরে রাখবো ছেড়ে দেব না, তোমার হৃদয় মন্দিরে রাখবো ছেড়ে দেব না, তোমার হৃদয় মন্দিরে রাখবো ছেড়ে দেব না, আমরা ছেড়ে দেব না, আমরা ছেড়ে দেব না, ছেড়ে দেব না, আমরা ছেড়ে দেব না, ছেড়ে দেব না, আমরা ছেড়ে দেব না, বেঁধে রাখবো প্রেম ডোরে ছেড়ে দেব না, বেঁধে রাখবো প্রেম ডোরে ছেড়ে দেব না, বেঁধে রাখবো প্রেম ডোরে ছেড়ে দেব না, বেঁধে রাখবো প্রেম ডোরে। বান্দ্রাতে হচ্ছে নবম দোল উৎসব, সেই জন্য সেবায়েতরা সবাই যাচ্ছেন আস্তে আস্তে এগিয়ে নিয়ে গিয়ে যাচ্ছে ঠাকুরকে। এবং কি করিতে পারে তোমার সখা গনে, কি করিতে পারে একলা পেয়েছি হেথা পালায়ে যাবে কোথায়, 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 বেঁধে রাখবো প্রেম ডোরে গোপী গনে, 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 ও হলিয়া রে হলিয়া, হলিয়া রে হলিয়া, হলিয়া রে হলিয়া, হলিয়া রে হলিয়া, একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো গান তোমার জলে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো গান তোমার জলে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো গান তোমার জলে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, বাকাচাম বাকাচাম আমার বাকাচাম, বাকাচাম বাকাচাম আমার বাকাচাম, বাকাচাম হৃদয় মন্দিরে রাখবো ছেড়ে দেব না, 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 ছেড়ে দেব না, আমরা 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 ছেড়ে দেব না, হলিয়া রে হলিয়া, হো হো হো, 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 একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো চান তোমায় সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো চান তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো চান তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, একলা পেয়েছি হেথা পালায়ে যাবে কোথায়, 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 বেঁধে রাখবো প্রেম ডোরে গোপী গনে, 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 হলিয়া রে হলিয়া, হো হো হো, 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 আজ হোলি খেলবো চাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো চাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, হে বনমালী ভাঙবো তোমার নাগরালি, হে বনমালী ভাঙবো তোমার নাগরালি, শুনো হে বনমালী ভাঙবো তোমার নাগরালি, হে বনমালী ভাঙবো তোমার নাগরালি, আবির
বুলায়ে দেব চাঁদ বদনে আবির বুলায়ে দেব চাঁদ বদনে আবির বুলায়ে দেব চাঁদ বদনে আবির বুলায়ে দেব চাঁদ বদনে আজ হোলি খেলবো চাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো চাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হোলিয়া রে হোলিয়া হো 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 হোলিয়া রে হোলিয়া হো 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 হোলিয়া রে হোলিয়া হো 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 হোলিয়া রে হোলিয়া হো। এই দেখুন এখন চলে এসেছি সেই জায়গায় যেখানে চাচর পোড়ানো হবে। এই যে এখানে চাচর পোড়ানো হবে, সেই জন্য অনেক মানুষের ভিড়। চলে এসেছে গোপাল ঠাকুর, আর এই জায়গাটাতে এই চাচর পোড়ানো হবে বান্দ্রাতে আমরা এসেছি। এই যে রেডি আছে এটাকে চাচর বলা হয় সম্ভবত, এবং এটাই পোড়ানো হবে। এবং সমস্ত গ্রামবাসীরা এক জায়গায় হয়েছেন এই দেখুন চাচর পোড়ানো দেখার জন্য। চাচর পোড়ানোর জন্য এখানে পুজো করা হচ্ছে। কত মানুষের ভিড় আজকে এখানে। এখানেই চাচর পোড়ানো হবে এবং এই যে ঠাকুরকে এনে বসানো হলো। এই দেখুন আচ্ছা, নেটওয়ার্কের একটু প্রবলেম হবে, কিন্তু আপনারা আবার জয়েন করে যাবেন। এই জায়গাটা দেখুন শুধু কত মানুষের ভিড় আজকে বান্দ্রা এই গ্রামের এত মানুষ আজকে এসেছেন এখানে চাচর পোড়ানো দেখার জন্য। নবম দোল উৎসব হিসেবে আজকে এই ভিড়, এবং এই যে এটা হচ্ছে চাচর সম্ভবত, এবং এটাই জ্বালানো হবে এখন। যারা দেখছেন একটু অবশ্যই শেয়ার করবেন। বান্দ্রা গ্রামে আজকে চাচর পোড়া এবং মানে নবম আপনারা জানেন দোল উৎসব। এবং অন্ধকারে হয়তো বুঝতেই পারছেন না যে কত কত মানুষের এখানে ভিড় হয়েছে, কিন্তু আমি তাও একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে কত ভিড় এখানটায়। এই দেখুন এই যে মাঠ, একটা বড় ফাঁকা মাঠ, সেই মাঠে আজকে এত মানুষের ঢল। এই গোপাল ঠাকুর এসেছে এবং আপনারা দেখতে পেলেন যে বান্দ্রার সেই মন্দির বহু পুরনো, 300 বছরেরও বেশি পুরনো মন্দির থেকে আজকে নিয়ে আসা হলো গোপাল ঠাকুরকে। এখানে পুজো হচ্ছে এবং চাচর পোড়া। অনেকে ভাবছেন চাচর পোড়াটা কি, আমরাও ঠিক জানতাম না ঠিক চাচর পোড়া কি। তবে যেরকম ভাবে আমরা দোলের আগে ন্যাড়া পোড়া করি খানিকটা ওরকম বলা যায়, তবে একটু অন্য ধরনের। সেটা কিরকম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভের মাধ্যমে। এত মানুষের ভিড়, আর এই যে এইখানে এটা আছে এইভাবে খড় দেখলাম, বাঁশের মধ্যে খড় বেঁধে এটাকে করা হয়েছে, এটাকেই পোড়ানো হবে বোধহয়, এবং এটাকেই বলছে চাচর পোড়া। যারা দেখছেন একটু শেয়ার অবশ্যই করবেন, আজকের লাইভটা শেয়ার করে সকলের সাথে থাকবেন। এরপরে এখানে যেটা হবে নরনারায়ণ সেবা হবে, যে মানে ওই মন্দিরের ওখানে, তো সেটাই আমরা জানতে পারছি। এবং আপনাদেরকে প্রথমে পুরোহিত মশাইও বললেন গোপাল ঠাকুরকে বসিয়ে পুজো করা হচ্ছে, এবং আমরা এসে গেছি সেখানেই একদম বান্দ্রা গ্রামে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এরকম বোধহয় আপনাদের দেখা হয় না কখনো, এরকম কি কখন নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। আমি আবার বলে দিই, রসিকনগর মন্দির থেকে আপনারা দেখলেন গোপাল ঠাকুরকে নিয়ে আসা হলো, এবং সেই মন্দিরের একটা কথা বলি, এখানের যারা সেবক ওনারা কিন্তু নিত্যানন্দের একদম বংশধর,
আপনারা জানেন নিত্যানন্দ প্রভুর বংশধর, এবং এইখানে এটা কি চাচর বলা হয়, এটাকেই চাচর বলা হয়। এটা এখন পোড়ানো হবে, হ্যাঁ চাচর পোড়ানো হবে একটু পরে, মানে পুজোর পরে পোড়ানো হবে এটাকে। এইখানে দেখতে পাচ্ছেন গোপাল ঠাকুরের পুজো হচ্ছে, পুজোর পরে চাচর পোড়ানো হবে। এবং এই হোলিকা দহন যেরকম হয়, হোলি খেলা, এটা হচ্ছে হোলিকা দহন, মানে যেমন ন্যাড়া পোড়া হয়, ন্যাড়া পোড়া যেটা, হ্যাঁ ঠিক ওরকমই এখানে একদম হচ্ছে। বোমও আছে এর ভেতরে, এটার ভেতরে বোম বানানোর জন্য আমরা চলে এসেছি।